অনেক নির্যাতনের শিকার হয়েছেন। নির্যাতন পেতে পেতে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছেন। আল্লাহ কোনোদিন থামান নাই যে বন্ধ করে দেন। একদিন নূহ নবী রাস্তা দিয়ে যাচ্ছেন। ওনার মনে মনে একটা আশা ছিল। আশাটা হলো, এখন যারা আছে এরা যদি দিনের দাওয়াত গ্রহণ না করে, পরবর্তীতে যারা আসবে তারা তো আমার দাওয়াত গ্রহণ করবে। তখন তিনি এই আশা মনে মনে রাখলেন, এখন যারা আছে দিনের দাওয়াত গ্রহণ না করলেও পরে যারা আসবে তারা তো দাওয়াত গ্রহণ করবে। কিন্তু নূহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন। এক ছোট্ট বাচ্চা বাবার আঙ্গুল ধরেছে, ডাক দিয়ে বলে, আব্বা ওই যে একজন যাচ্ছেন, উনি কি তিনি না যাকে মানুষেরা পাথর মারে? বাবা বলে, হ্যাঁ উনি তো তিনি যাকে সবাই মিলে পাথর মারে। ছোট্ট বাচ্চা বাবার আঙ্গুল ছেড়ে দিয়েছে আর ডাক বলে, আব্বা তাহলে আমার আঙ্গুলটা ছেড়ে দেন, আমি গিয়ে একটা পাথর মেরে আসি। ছোট্ট বাচ্চা পাথর লইয়া নূহ নবীর গায়ের মধ্যে আঘাত করল। তখন তিনি এত কষ্ট পেয়েছেন, এতদিনের কষ্ট লাগে নাই, আজকে যা লেগেছে। তিনি তখন ডেকে ডেকে বলেন, রাব্বুল আলামিন, আমি ভেবেছিলাম এখনের জেনারেশন যদি না মানে পরবর্তীতে তারা দাওয়াত মানবে, কিন্তু এখন দেখি না না, ফ্যাক্টরি নষ্ট হয়ে গেছে, যেটার করে হিডে গেছে, তাহলে আর দাওয়াত দিলে কোনো কাজ হবে না। আল্লাহ এই বাচ্চার কথা, এই বাচ্চার আঘাতে যে কষ্ট পেয়েছি, এই আঘাত এই কষ্ট আর কোনোদিন পাই নাই। তখন তিনি বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রব্বুল আমিন, আজকে যেই কষ্ট পাইলাম, এতদিন নির্যাতিত হয়েছি, মাথা দিয়ে রক্ত বের হয়েছে কিন্তু বদয়া দেই নাই, নাক দিয়ে রক্ত বের হয়েছে বদয়া দেই নাই, শরীর দিয়ে রক্ত ধরেছি বদয়া দেই নাই, কিন্তু আল্লাহ আজকে আর সহ্য হলো না। আল্লাহ একটা কাফেরেরও আপনি ঘর বাড়ি রাখবেন না, সবগুলোরে আল্লাহ ধ্বংস করে দেন। বলুন তো দেখি, নবীর দোয়া কবুল হতে কি সময় লাগবে নাকি? নবী দোয়া করছেন, হযরত নূহ নবী দোয়া করতে দেরি হয়েছে, কিন্তু কবুল হইতে দেরি হয় নাই। তবে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 40 জনকে দ্বীনের জন্য কবুল করেছিলেন। এই 40 জন একটা নৌকার মধ্যে উঠল, আর বাকি সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর বদদুয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একদিন বন্যার পানি যখন শুকায় গেল, এই বন্যার পানির মধ্যে নূহ নবীর সন্তানও গেছে, নিচে ঢুকে গেছে, মারা গেছে। তো বন্যা শেষ হওয়ার পরে আল্লাহ পাক একদিন বললেন, হে নূহ নবী, একটা মাটির পাতিলা তুমি বানাইতে দেখো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা শোনার পরে এক একটা করে তিনি মাটির পাতিলা বানাইতে লাগলেন। এক পর্যায়ে অনেক উঁচু করলেন। মাটির পাতিলা বানাইতে গেলে ব্যাগ হাতাইতে হয়, মাটি হাতাইতে হয়, রোদ্রে শুকাইতে হয়, আবার কোন সময় বৃষ্টি আসে এটার কোনো ঠিক নাই, আবার ঘরের মধ্যে আনতে হয়, অনেক কষ্ট। তো মাটির পাতিলা বানাইয়া উঁচু করলেন, রোদ্রে শুকাইলেন, শক্ত হলো, নিজের হাতে বানাইছেন হযরত নূহ আলাইহিস সালাম মাটির পাতিলা। আল্লাহ আবার বলেন, নূহ নবী, মাটির পাতিলা ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাটির পাতিলা নিজের হাতে বানিয়েছিলেন, এই মাটির পাতিলা আবার নিজের হাতে ভাঙার জন্য বলছেন। বানাইবার জন্য বলছেন কে? আল্লাহ। ভাঙবার জন্য বলছেন কে? আর বানাইছেন কে?
নূহ নবী বানাইছেন, কে বানাইছেন? তো নিজের হাতে যেই জিনিস বানায় আবার যদি ইচ্ছে কইরা নিজের হাতে ভাঙ্গে তাহলে তো এটা বড় কষ্ট। অনেক কষ্ট করে বানাইছিলেন আবার নিজের হাতে ভাঙলেন। এখন তিনি তো কিছুই বুঝলেন না, ডাক দিয়ে বলেন, প্রভু নিজের হাতে মাটির পাতিলা বানাইলাম আবার নিজের হাতে ভাঙলাম, আল্লাহ কেনই বা মাটির পাতিলা বানাইতে বললেন, আবার কেনই বা মাটির পাতিলা ভাঙতে বললেন? এটার কারণ তো বুঝলাম না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মাটির পাতিলা যে তুমি বানিয়েছো কষ্ট হয়েছে কি? প্রভু নিজের হাতে মাটির পাতিলা বানাইয়া নিজের হাতে ভাঙতে অবশ্যই বড় কষ্ট লেগেছে। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, ও নবী যেই মাটির পাতিলা বানিয়েছিলে আবার বাংলা, এই মাটির পাতিলার ভিতরে কি কোনো রুহু ছিল? বলে না, রুহু ছিল না। মাটির পাতিলা কি কথা বলতে পারত? বলে না, মাটির পাতিলা কথাও বলতে পারে না। হাঁটতে পারতো নাকি? বলে না, হাঁটতেও পারে না। আল্লাহ রাব্বুল আমিন তখন ডেকে ডেকে বলেন, ও নবী যেই মাটির পাতিলা কথা বলতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, যেই মাটির পাতিলার ভিতরে রুহু দেও নাই, এমন অচল মাটির পাতিলা নিজের হাতে তুমি বানিয়েছ, নিজের হাতে ভাঙলা। অচল মাটির পাতিলা নিজের হাতে বানাইয়া নিজের হাতে যদি তোমার ভাঙতে কষ্ট লাগে, আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাদেরকে বানাইছি, আবার তোমার বদদুয়ায় তাদেরকে ধ্বংস করলাম। এবার বলো তো আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি কেমন মায়া লেগেছিল? অচল মাটির পাতিলা, যেই মাটির পাতিলার কোনো জান, আল্লাহ যখন কোনো জান নাই। অচল মাটির পাতিলা, যেই মাটির পাতিলা কথা বলতে পারে না। অচল মাটির পাতিলা, যেই মাটির পাতিলা চলতে পারে না, হাঁটতে পারে না, রুহু ভিতরে নাই। কিন্তু শোনো, আমার বান্দাদেরকে যখন আমি আল্লাহ ধ্বংস করেছি বন্যা দিয়া, এক একজন চিল্লায় বলেছে আল্লাহ রক্ষা করেন, কিন্তু আমি আল্লাহ রক্ষা করি নাই। অচল মাটির পাতিলা ভাঙ্গা যদি তোমার এত কষ্ট লাগে, যারা বিপদের সময় আমি আল্লাহকে ডেকেছিল এদেরকে যে আমি আল্লাহ বন্যা দিয়ে ধ্বংস করে দিলাম, বলো তো এবার আমি আল্লাহর কেমন মায়া লেগেছে? সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু দিনের দাওয়াত বন্ধ করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষের প্রথম নম্বর কাজ হলো দিনের দিকে, ইসলামের দিকে, আল্লাহর পথে মানুষকে ডাকা। এটা হলো নবীগণের কাজ। নবীগণের কাজ মানে এটা আমাদের কাজ। মানুষকে সব সময় ভালো মন্দর পথে ডাকা। এ ভাই আসো নামাজ পড়ো, বলে আমি যাব না। তুই যখন যাইতেন আমি ছেড়ে দিলাম, আর তোরে দাওয়াত দিতাম না, এই সিস্টেম নাই। আজকে আপনার কথা মানে নাই, আগামীকাল আবার দাওয়াত দেন। আগামীকাল মানে নাই, আবার দাওয়াত দেন। আগামীকাল মানে না, আবার দাওয়াত দেন। আগামীকাল মানে না, আবার দাওয়াত দেন। ইসলামের দাওয়াত কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষকে চালায় যেতে হবে। এটাই হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দায়িত্ব। মানুষ বুঝুক আর না বুঝুক, হেদায়েতের মালিককে। আর ওদের ওখানে হেদায়েতের মালিককে নাকি নবী? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দিতে পারবেন না। আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা।
আল্লাহ বলেন হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, আপনি দাওয়াত দিতে থাকেন, আমি আল্লাহ হেদায়েত দিব। দাওয়াতের কাজ আপনার, হেদায়েতের মালিক আপনি না। হেদায়েতের মালিক আল্লাহ। আর যখন না হেদায়েতের মালিক কে? বুঝলে বুঝুক, না বুঝলে নাই, মানলে মানক, না মানলে নাই, কিন্তু দাওয়াত বন্ধ নাই। গালি দিবে, নির্যাতন করবে, মারবে, আঘাত করবে, কিন্তু ইসলামের দাওয়াত কখনো বন্ধ করা যাবে না। এত আলেম ওলামা জেলে গেছেন, কিন্তু হক কথা বলা কি বন্ধ করে দিয়েছেন? আরো যেরকম না, হক কথা বললে জেলে যাইতে হয়। জেলে যাওয়া এটা নবীর সুন্নত, আমাদের নবীও গেছেন, সুবহানাল্লাহ না। এমনকি অনেক নবী এই ইসলামের পক্ষে কথা বলছেন, তখন দেখা গেছে তাদেরকে জেলের মধ্যে নিয়ে নির্যাতন করা হয়েছে, মারা হয়েছে। অনেক নবীকে শহীদ করা হয়েছে। অনেক নবী দেখা গেছে অনেক বিপদের সম্মুখীন হয়েছেন। গাছের ভিতরে গিয়ে ঢুকছে, এখানের মধ্যে কাটা খাইছেন, কেটে ফেলছে, কিন্তু দাওয়াতের কাজ কি বন্ধ হয়েছে? বন্ধ হয় না। অনেক জিন্নাত নবীকেও জিন্নাতে মেরে ফেলছে, কিন্তু দাওয়াতের কাজ পর্যায় কমে আজ যেমন আছে কিয়ামত পর্যন্ত না থাকবে। কি থাকবে না? কোনো কিছুর ভয় করবে না। কিছু মানুষ এমন থাকবে যে সব সময় দাওয়াতের কাজ চালায় যাবে। তাইলে আল্লাহ বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষকে আল্লাহর পথে ডাকা। ওয়া আমিলা সালিহান, 2 নম্বর হলো দাওয়াত যেমন দিবেন নিজেও আমল করবেন। দাওয়াতও দিতে হবে, আবার নিজেও কি করতে হবে? আমল করতে হবে। আপনি নামাজের কথা কোন, কিন্তু আপনি নামাজ ধরেন না, এটা কেমন দাওয়াত? আপনি সুদের ওয়াজ করেন, কিন্তু আপনি নিজেই সুদ খান। আপনি একজনের ভালো মন্দের কথা বুঝান, কিন্তু আপনার মধ্যেই ইসলাম নাই। মনে করেন আপনার নাই দাড়ি, আর একজনকে গিয়া কই পারবেন কেউ ভাই তুমি দাঁড়িয়ে রাখো না করে, হে বেটা কইবা আপনার ঠিক। তাহলে নিজেও পালন করতে হবে। দাওয়াত যেমন নিজেকে দিতে হবে, আগে দাওয়াতের কার্যক্রম নিজের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলে এটার অর্থই হলো নিজে যা কইবেন তা আগে পালন করবেন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, মানুষের কাজ হলো দাওয়াত দেওয়া। 2 নম্বর হলো নিজে আমল করা। এর অর্থ হলো যা কইবেন আগে নিজে মানবেন। 3 নম্বর নবীর গুণ ছিল ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সব সময় নিজেকে মুসলিম হিসাবে গর্বিত মনে করতেন যে আমি মুসলমান। সুবহানাল্লাহ না। আমাদের কার্যক্রমে, আমাদের ব্যবহারে, আমাদের চলাফেরায় মনে হয় যেন আমরা মুসলমানের কাতারই নাই, আমরা যে মুসলিম এটাই আমরা ভুলে গেছি। একটু ধরে এখন না আছে ভালো করে নামাজ, না ভালো করে আছে রোজা, না আছে দিনের দাওয়াত, না আছে জিকির, না আছে কোরআন তেলাওয়াত। এর কারণ কি? বলে আমি যে মুসলমান এটা স্বাচ্ছন্দ্যে আমরা গ্রহণ করি নাই। নাম দিছি মুসলমান, সব জায়গায় লাগাইছি মোহাম্মদ, কিন্তু নিজের মধ্যে মোহাম্মদ নাই। নাম সব জায়গায় মোহাম্মদ, নামাজের কথা কইতে গেলে এটা বেশি সুবিধা না, রোজার কথা কইতে গেলে এটা বেশি সুবিধা না। মানে স্বাচ্ছন্দ্যে আমরা নামে মুসলমান হইছি, কিন্তু ইসলামকে আমরা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করি নাই, উপহার হিসাবে গ্রহণ করি নাই। আমরা মনে করছি কাফের সংস্কৃতি, ইহুদির সংস্কৃতি, খ্রিস্টানের সংস্কৃতি এটা হইল আমাদের জন্য উল্লাসের। হিন্দুদের সংস্কৃতি, যেই সংস্কৃতিতে সারা রাত গান বাজনা হয়, হিন্দুদের সংস্কৃতি যেই সংস্কৃতির মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, বরং আছে এই গুনাহের আড্ডাখানা,
আমরা এগুলাকে স্বাচ্ছন্দ্য মনে করি, কিন্তু ইসলামের যে ঐতিহ্য আছে, ইসলামের যে ব্যবহার আছে, ইসলামের যে একটা সুনাম আছে, ইসলামের যে একটা বিধান আছে, এটাকে আমরা স্বাচ্ছন্দ্য মনে করি না। মনে করি আর এটা তো বিপদ, এটা তো একটা বিপদ হইয়া দাঁড়িয়েছে। কিন্তু না, গর্ব মনে করতে হবে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। সব সময় যেই ব্যক্তি নাকি মনে করে আল্লাহ আমি ইসলাম পাইয়া বড় খুশি হয়েছি, আল্লাহ ইসলামের বিধান পাইয়া আমি বড় খুশি হয়েছি, আল্লাহ ইসলামের বিধানের মধ্যে যদি আমি না ঢুকতাম তাহলে তো হিন্দুদের মতো লাশ পুরাইয়া কবরের মধ্যে রেখে দিত, আল্লাহ ইসলামের বিধানের মধ্যে যদি আমি না থাকতাম এত সুন্দর বৈধ পন্থায় বিবাহের ব্যবস্থা হইতো না, আল্লাহ ইসলামের বিধিবিধানের মধ্যে যদি না থাকতাম প্রতিদিন তো আমার মসজিদে আসা নসিব হতো না, সপ্তাহে একবার হলো মসজিদে আসা নসিব হতো না। রাদিতু বিল্লাহি রাব্বা, আল্লাহ রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আল্লাহ আপনাকে রব পাইয়া আমি খুশি, ও মাওলা আপনার ধর্ম ইসলাম পাইয়া আমি খুশি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইয়া আমি খুশি হই।